কান্দ দুটেলেছে আল্লাহ রসুল। ইহুদি নাসারারও খুশি হয়ে কি রে, কি মরতি রে। ওই যে খালেদা দিয়ে 91 সনে 5,000 কোটি টাকা মাপ দিচ্ছেন না ভাই সুদি আসলে, হ্যাঁ কত কোন টাকা তো মাপ দিছে। আমার আব্বা আমার বক্তা, আমিও আব্বার সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমাকে গ্রামের এক মুরব্বী মাসে বলিচ্ছে, হুজুর কি একটা ভুল করছেন আপনি। আব্বা হুট করে করছে, আমি কি ভুল করছি। আমার আব্বা তখন ওদের ঠাকুরের দিয়ে পাট পাকাচ্ছিল বুঝছেন, ওই এদিকে পাট পাকায় না। আমার আব্বার সাথে আমার আবার খুব ইয়া ছিল বুঝছেন, একসাথে সবার বক্তৃতা করি, খুব মিল। বাপ বেটা বন্ধু স্বরূপ ব্যবহার। একটা মুরব্বী মাস এসে আমার বাবক কাছে, তখন আমার বাপের বয়স প্রায় 85 বছর বয়স। আচ্ছা বলিচ্ছে, হুজুর আপনার একটা ভুল হয়ে গেছে। আমার বাবা আশ্চর্য, কি ভুল করছি রে। তা আমার করছে, বাবা রুল কোনটি আয়তরা, আমি কি ভুল করছি এখন বুঝে দিত। তার আমি আসলে আব্বা কি কিসে কি করছে, কোথায় এই মানুষ কোথায় খুব একটা ভুল করছেন আপনি। তারপরে চাচা আপনি কি কি ভুল করছেন। আমার বাপ কোথায় না তেমন জটিল নয়, তুমি মন খারাপ করো না। কি ভুল করছে কোন করছে, বারে সারা দেশে 5,000 করে লোন লিছিল মানছে, খালেদা দিয়ে মাফ করে দিতে সুদি আসলে। তোমরা 7টা ভাই আর তোমার বাপে 8টা মানুষ যদি 5,000 করে টাকা নিলে লোন, তাহলে 40,000 টাকা দেওয়াই লাগলো না। কি সিটের রে আর বদমাইশি। আমার তো শুনে বুঝে মাথা ঘুরে গেল, কে রে আমাকে ভাই সুদের টাকা 1 টাকাও নাই, আর কি কয় রে সুদ মানে। এমন চাচা আপনি এই কথা আমরা কে শিখাতেছে, করছে না আমার একটা মনের চিন্তা। তোর চিন্তা দেখি দেশ চলবি। আল্লাহ কাছে হারাম সুদ, তুই সেই সুদ নেওয়ার জন্য তুই ইনকারেজ দিচ্ছ, তুই জানিস। খবরদার। আব্বা কোন আব্বা আপনি খালি হুকুম দেন, এক ঠাইছে ধরিয়ে। আপনি একটা আলিম মানুষ, আমিও আপনার বেটা, বক্তৃতা করি বাপ বেটা একসাথে, তাকিয়ে যে করছে বড় ভুল করছেন। তো সুদ নিলে আমি সঠিক কাজ করলে হলে, আর সুদ নিয়ে থেকে ভুল করছে। দেখছেন মানুষের কি চিনতে। 5,000 টাকা মাপ দিছে, তাইতে ওকে কি ফুর্তি। সরকার কি ওর বাপের টাকা মাপ দিছে। কেউ যদি বাড়ির কাছ থেকে যদি ইটা রাস্তা দেয় না ভাই, হেরিমবোম মেলা গ্রামে হেরিমবোমের রাস্তা নাই। এখন আর সরকার হেরিমবোম কেন দেয় না জানেন, আমাকে অত্যাচারে দেয় না। যার বাড়ির কাছে ইটার রাস্তা গেছে ওর চেয়ে তুলে নিয়ে যায়, ডাবরের গড় তলে দেয়, ওই চকির খুঁড়ের দেয়, পেশাবখানার দেয়, গরুর গোলর দেয়, দিয়ে ওই যা তাহাজ্জুদ পড়তে আস্তে আস্তে দেখা যায় রাস্তার ইটাই নাই। কে ভাই হলো চাই বারে ইটা গলে গেছে। তখন আমি ওই মসজিদের দেয়া বলেছি, ভাই আপনার এই বাড়ি যতগুলো বাড়ি আছে রাস্তার ধার দিয়ে প্রত্যেকটা বাড়ি সার্চ করা হবে, দেখি এই কোম্পানির যে ইটা পাড়া আছে ওর নাম্বার আর আপনার বাড়ি যেগুলো নাম্বার ইটা পাওয়া যায়, তাহলে আপনার ধরা হবে। কেন রাস্তার ইটা নিয়ে গেলেন, এর জবাবদাহি করতে হবে। তখন কোথায় তাহলে হুজুর কি করা লাগবে, এগুলো তো মেলা মানুষের বাড়িতে গেছে, এমন আপনার বাড়িতে গেছে কোথায় উঠেও আছে কথা কর। আমি তোর করছে তাহলে চেয়ারম্যানের থেকে মাপলি, আমি বল না চেয়ারম্যানের মাপ দিলে হবে না, মেম্বার দিলে হবে না, পুরো বাংলাদেশের মোট মানুষ দাওয়াত দিয়ে গরু জব করে খিলে মাপলা লাগবে। পরে রাত্রে দেখি মেলা মানুষ ভাড়া দিয়ে ইটেলে ঘাটার থেকে কথা কন। হযরত উমর ফারুক বলছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি সরকারি ফান্ডের 1 ফুটি সুতা যদি অন্যায় করে আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে জালিমের কাতারে উঠবে। তাহলে 1 ফুটি সুতা 3 গ্রাম ভারী হবে, আর একটা ইটা 4.5 কেজি। কথা কনে কেন পুরো উপস্থিত হবে। 1 ফুটি সুতার ওজন 3 গ্রাম না 5 গ্রাম হবে, আর একটা ইটা 4.5 কেজি, তাই 30টা ইটা তোর ডাবরের তলে আছে। পারবো বাঁচবে, গোটা দেশের মানুষ থেকে মাপলা লাগবে। তুই আবার ওই ইটা এনে ডাবরের তলে দিয়েছে, চোখের তলে দিয়েছে, গোলত পারিছে, আবার জুম্মার যা তাহার দিতে না, আল্লাহু আকবার, তোর বাটা আমাকে ফাটাবি। এই কথাগুলো আমরা কই দেখে আমরা আমাকে তোরা রাজনীতি করিস। তা রাজনীতি তো বাংলাদেশের 243টা দলের মানুষই রাজনীতি করে। আমার আল্লাহ কোরআনে বলছেন, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনার ইচ্ছে জান্নাতে যাওয়ার রাজনীতি আছে,
জাহান্নামে যাওয়ার রাজনীতি আছে। আপনি যদি এত বড় গ্যারান্টি দেওয়ার রাজনীতি করেন, তাহলে দুনিয়ার যে রাজনীতি করেছেন ওই রাজনীতি দলের নামলে কব্বর শুয়ে পড়েন, দেখি আল্লাহ কি করে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুমি দুনিয়াতে একদল করলে আর শুলে আরেক দল বাটাম ফাটাবি। এই হুজুর কথা কোন নাকি আপনি? হ্যাঁ হুজুর আপনি দিয়েছেন দুটো আসেন তো, আপনি দিয়েছেন ওই হুজুর আপনি আসেন না, আপনাকে দেখবো আসেন তো, আসেন 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 আসেন। ও যে পোশাকলে বসে এত কাম তা নেই, আসেন দা চুল পাকে তা উঠতে কতক্ষণ লাগলো রে। তাই 67 বছর বয়স হচ্ছে, এখনো 50 কিলো দই যেতে পারবা কতক্ষণ টাকা। তাহলে আল্লাহ তাআলা এইগুলির হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, কথা ঠিক কিনা? এই হিসাব আমরা দিতে পারবো? দিতে পারবো না। অতএব খালি ঈমান আনার পর ভালো কাজ করা লাগবে, কথা ঠিক কিনা? কি রাজি আছেন? এই ভালো কাজ করলে হবে না, ঈমান আনতে গেলে আপনার আরেকটা শর্ত পূরণ করতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। এই শর্ত পূরণ না করার কারণে বাংলাদেশে নামাজ পড়ে মজা নাই, রোজা করে মজা নাই, দান করে মজা নাই, কুরবানি করে মজা নাই, তারাবি করে মজা নাই, ইতিকাফ করে মজা নাই, হজ করে মজা নাই, উমরা করে মজা নাই। শর্ত একটা পূরণ না করা পর্যন্ত কালেমা পড়া নিষেধ করেছেন আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, ধরে বলুন ঠিক কিনা? তাগুত হলো কি? ওই ফেরাউনের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, নমরুদের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, ব্রিটিশের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, আবু জাহেলের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, পাকিস্তানের আইয়ুব খানের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত। বাংলাদেশে 54 বছর ধরে যে আইনে দেশ চলিচ্ছে এটা ইসলামী আইন নয়, এটা হলো তাগুতি আইন। তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, জোরে করে আল্লাহু আকবার। তাগুতক অবিশ্বাস করা ফরজ, তাগুতক বাদ দিতে হবে ফরজ, তাগুত মানা যাবে না ফরজ, তাগুতের চিন্তা করা হবে না ফরজ। কার কথা? এই জোরে কোন কার কথা? দাড়ি রাখা কি সুন্নাত, টুপি দেওয়া কি সুন্নাত, পাগড়ি দেওয়া কি সুন্নাত। তাহলে গত শুক্রবারে যে ইমাম দাড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন, ওই ইমাম আগামী শুক্রবারে যদি দাড়ি কামে টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়েছে মেহেরাবাদ সালাম দিয়ে দাঁড়ায়, সমস্ত মসজিদে যতগুলি মুসল্লি আছে আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জাসদ, তবলিগ, জামাত, হেফাজত, চরমনাই, হাত পাকা যত গ্রুপের মুসল্লি থাকবে, ইমামের ওই চেহারা দেখা মাত্রই 1 মিনিটের ভেতর সমস্ত মুসল্লি এক হয়ে যাবে। কি হবে না ভাই? সবাই তুমি কি রে গত শুক্রবার কি সুন্দর দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, আজকের কি অবস্থা? যখন গোলমাল লাগবে হুজুর বাড়াও বাড়াও, তখন কেউ কেউ এবার পেতে তো এর মধ্যে মোতাল্লি আছে মসজিদত, এই তোমরা গোলমাল করো কেন? তখন মোতাল্লিক বলবে ও চাচা তুমি এনে ইমামের দিক তাকাও। ওটি আর বলার দরকার আছে? দুই দাড়ি কামাতি করা লাগবে? খালি কথা মোতাল্লিক ওই দিকে না তাকাও, মোতাল্লিক তাকে দেখে পয়মাল। ওই মুসাল্লি তামাম মুসল্লিদেরকে বলবে আমি আসার আগে তোমরা এতক্ষণ ঘাড় ধরে বার করে দাওনি কে? দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, তরক করলে মসজিদ থেকে বের করে দেয়। আর আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। বাংলাদেশের মানুষ তাগুতকে অস্বীকার করে যদি কালেমা পড়তাম, বাংলাদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম, আহলুর মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, তাকবীর, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হুজুর খুতবা আছে না? সানি খুতবা
লক্ষ লক্ষ হাদিস, রসুলের হাদিস লক্ষ লক্ষ হাদিস। আশরাফ আলী থানভী আজ থেকে 90 বছর আগে খুতবাতুল হাকামে এমন একটা হাদিস এক করে দিয়েছেন। এই হাদিসটার অর্থ যদি তামাম দেশের ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারতাম, আমার দেশে নির্বাচন করা লাগতো না, হই হই করা লাগতো না, 5 মিনিটের ভিতর ইসলাম কায়েম হয়ে যেত। এই হাদিসটা সব দলের লোক মসজিদের শোনে, মুসল্লির মুখস্থ, কিন্তু ইমাম অর্থ বুঝে দেয় না, ইমামও পড়ে না, মুক্তাদিও জানে না। রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদিহানাহুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাদহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই পৃথিবীতে যেদিন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ওই কালেমা পড়েছি, কিন্তু কালেমার তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি নাই। কালেমা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমান আনতে গেলে 3টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আমাকে কালেমা মুখে পড়তে হবে, অন্তর অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ধরে আল্লাহু আকবার। আমাদের দেশে ইমানদার আছে, অর্থ বোঝার লোক আছে, কাজ করার লোক আছে। যে দেশে এতগুলো মুসলমানের দাবিদার, সেই দেশে মসজিদে জুতা চুরি হয়। মোট মানুষ ঈদের নামাজ পড়ে, তো ফকর মাছ চুরি করে কে? মোট মানুষ কুরবানি করে, গোস্ত খায়, তাহলে ওজনে কম দেয় কে? কুরবানি যখন করে তখন ওই কিষানক কয়, বেটা করে কয়, বাবা সমান করে মা 3 ভাগ, গরিবের ভাগদাতে 1 কেজি বেশি যায়, আমার ভাগদাতে 1 কেজি কম হয়, তা আপত্তি নেই, গরিব খাক। তো গরিবের ঘুম যখন আসে, তুই আর বেশি লিস কে? 2007 সালে সেনাবাহিনী দেয় বাংলাদেশে, ফখরুদ্দিনের সময় চাউল দেওয়া হতো ভোটের ঘরত, সেনাবাহিনী দেয়। ওই সময় একটা বক্তৃতা করছিলাম যে তোমার চাউল দেওয়ার সময় মিলিটারি লাগলো, আর কুরবানি গোস্ত বাটার সময় তো কাউকে লাগে না। কুরবানির ওই গোস্ত বাটার তাকওয়া যদি গরিবের চাউল বাটার সময় সেট করা যেত, একটা চাউলও বস্তার থেকে কোনো বাউই সারক, কোনো চিটার বাটপার খেতে পারত না। এমনও হয় সরকারি মাল আসে, ছয়দারা সরকার এবার একটা ভালো কাম করছে, 6 দারা চাউলের কাঠের চাউল দিচ্ছে, একে পুরো 1 বস্তা 6 দারা চাউল যাতে বার করবেন না পারে। কতক্ষণ টাকা? তাহলে এই যে সরকারি একটা অনুদান, আমরা মনে করছি যে ইসলামের মধ্যে বোধহয় সরকার নাই, আবার অনুদানের মধ্যে বোধহয় ইসলাম নেই। না, সরকারের দায়িত্ব জনগণের সামনে 5টা অধিকার ডোর টু ডোর পৌঁছে দেওয়া। ঠিক কিনা? কয়টা সুযোগ? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। শিক্ষা সরকার ফ্রি শিখাতে হবে, চিকিৎসা বিনে বেতনে করা লাগবে, কোনো টাকা কষ্ট লাগবে না, ওষুধের দামও লাগবে না, এটা সরকারের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন 5টা মৌলিক চাহিদা সরকার পূরণ করতে বাধ্য থাকিবে। আবার 4টা আইন কায়েম করতে সরকার বাধ্য থাকিবে। কার নির্দেশ? এইগুলো কি রাজনীতি নয়? এই যে আমরা এত বক্তৃতা করছি, নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও বক্তা আছে তার বেটা নামাজ পড়ে না, এমনও ইমাম আছে বাপ ইমামতি করছে 40 বছর হলে একটা বেটা নামাজ পড়ে না 5 ওয়াক্ত। মুয়াজ্জিন করছে 30 বছর হলে, ওরই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, ওর বেটা জুম্মাত যায় না। এই আছে না নাই? হজ করছে, ওর একটা বেটা ওযুও করে না। তাহলে এইভাবে যদি দুনিয়া চলে, তাহলে আমরা দোজখে যাবো কতক্ষণ লাগবে যেতে? মৌলিক দোজখ কতক্ষণ টাকা? তাহলে এই নামাজি বানানোর দায়িত্ব কার? কোন তো বাপই নামাজ পড়েনি, বাপ 62 বছর কেবল জুম্মা ধরছে। এই যে আমরা বলি না যে বাপ নামাজ পড়াবি মাদ্রাসার হুজুর মসজিদের, নো, আল্লাহ দায়িত্ব দিয়েছে একটা মানুষকে, তুমি ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারিবে না। অথচ সেই দায়িত্ব বাপে পালন করে করছে, ইমাম বক্তা জীবনও নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের শর্ত কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান তুমি দেশের ভূখণ্ডের ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? আইন কি খুব বেশি হলো? কয়টা? 4, মাত্র 4 রে। কত দফা চালু করছে বাংলাদেশের খালি ভালো বানানোর জন্য। এই দফা দেওয়া হচ্ছে না, আর এক দফা, ইটা দেওয়া হচ্ছে না, আর এক দফা। দফার উপর বাংলাদেশের মানুষের রফা হয় যে দফা কায়েম করতে করতে মানুষ ফসফেট পাচ্ছে না, ইউরিয়া পাচ্ছে না। এই কথা কোন না? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা ইউরিয়া আমরা কিনেছি 91 সনে। সেই সারস কি এখন 2 মুন করে তুলিছে বস্তা? আরো বদনা দিয়ে বার করে এলেছে। কি রে বদনা লল ঢুকে দিচ্ছে, লল দিয়ে ঢুকে বদনার দর হচ্ছে করছে। ভাই এলে হুকের দাগ, তো হুকের দাগ কেরা? হুকের দাগ কে? বিসিআইসি এই সারের ওজন ভালো এটা নেন, আর কাপ করতে গেলে করছে না, আর ওজন ঠিক নেই। তাহলে তুই বার করে লেছিস কি কারণে? কার টাকা দেয় বেতন হয়? জনগণ কাদর মধ্যে হাঁটে কাদো খুঁজে রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের। এদের ব্যাপারে সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, সুযোগ সুবিধার কথা নেই, ধানের দাম নাই, আলুর দাম নাই, কিচ্ছু নাই। খালি করছে 1000 হেক্টর বড় জমির আওয়াজ হচ্ছে, উত্তরবঙ্গে আলুর ঢল। হ্যাঁ, আমরা কাদো খুঁজে মরিচ্ছি, আর ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা। প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়। বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয়, সেটা খায়। আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয়, তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে, আমার পাতারে 100 বিঘা জমি আমি দেবো। তুমি নিজের টাকা দিয়ে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা বন্ধু, তুমি এটা আবাদ করবে তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকেরা যে আবাদ করে তার ঠেলা কাঙ্কা। তোমার ভ্যান দিয়ে সারানো লাগবে, কীটনাশক কেনা লাগবে, হাল বোয়া লাগবে, নিরাল লাগবে, ওয়া লাগবে, 10 বার করে বিষ স্প্রে করা লাগবে। অ্যামিস্টার টপের দাম কত? 1600 টাকা, 30 টাকা, 1630। এর আগে ভারী ছিল। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা বোতল দিবার পারে না? তখন করছে না গরিবদের যে কোল বালিশ ওগুলো কুন্ডি থেকে বানালা, ফ্রিজের বান্ডি বানালো কুন্ডি থেকে বানা। কৃষকের কাছে আসলি কয় টাকা নেই, আর পকেট ভরার সময় কি এই কতক্ষণ টাকা? তাহলে এই যে টাকাগুলা একটা কৃষিমন্ত্রী বুঝুক যে তোমার খরচ কিরকম লাগে, এটা বোঝার পর কৃষিমন্ত্রীগিরি দেওয়া লাগবে। আর বাংলাদেশে যে কৃষিমন্ত্রী হয় তাই জীবনে 5 কাঠা জমিও লাগায়নি, ওই পানিতেই নামে না। অথচ আমরা তখন ইরি লাগে ধান কলা পাকা হয় জ্যৈষ্ঠ মাসের দিন, তখন ঢাকার টেলিভিশন থেকে কয় এসো হে বৈশাখ। বৈশাখের শাড়ি ফিন্দে ঢাক ঢোলক বাজা বৈশাখ ডাকে, আসেন বৈশাখ সাহেব আসেন। বৈশাখ চিন্তা করলো আমার ঘুমোর থেকে দাগালো, আল্লাহ তোরকে আল্লাহ আমার বৈশাখ আমি ঘুমিয়েছিলাম, এই লোকজন কলা পাকা হয়ে গেছে ইরির ধান, আমাকে ডাকিয়ে দাগালো কেন? আমাকে যদি যাবারই কয় আল্লাহ, তাহলে আমার আমি খালি হাতে ভক্তর বাড়ি কেমনি যাবো? তে কি নেবো? কোথায় আমার যানবাহন হলো বাতাস, আর ওদের কিছু হাদিয়া হলো কাঁটা আলা সাদা সাদা মিষ্টি, ওই যে পাথর। তা আল্লাহ কোথায় তোরা তখন যা কিছু ঢাক ঢোলক বাজা এই এসে হে বৈশাখ, তখন তো ওই গোল্লাও দেন বাতাস ও যানবাহন দেন, তুই চলে যা। একবার সান্তার কানিতে কালো মেঘ করলো, একবার সিরাজগঞ্জের নাসিবের বাড়ি বলতো সামতা। কথা কি আমরা ধান লেগে আল্লাহ আল্লাহ মেঘ দান করেন আল্লাহ, ওই যমুনের মধ্যে মেঘ লিয়ে আল্লাহ কই না। আর ওরা করছে এসো বৈশাখ, ওরকে তো 1 বিঘা জমি আবাদ নাই তো। ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই
সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে, একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করা হয়। কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে, তাই কোটিপতি। ভোটের দ্বারাতে তখন চুলকেতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে, 4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট, যা ক্ষমতা গেছে 2.5 ফুট দূরে প্যাট চুলকাচ্ছে এইভাবে। এই কথা কন। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন, আমিরুল মুমিনিন হলেন। উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির কাছে একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ, একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ। উনি কিছুক্ষণ ওই ঝুপড়ির কাছে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা তার ছোট করে দোয়া করে। আয়াতটা হলো অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও এই আয়াতটা নিয়ে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন দোয়া করে আমার কাছে, হে আল্লাহ, হে রব, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জিবরাইল যাও, আমার নবী যখন এই দোয়া করবে, আমি রাসূলের নিরাপত্তার জন্য, সাহাবেদের, মুসলমানের নিরাপত্তার জন্য একটা ইসলামী রাষ্ট্র দান করে দেব। মক্কাতে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য রাসূলকে হিজরতের আশ্বাসবাণী দিয়ে দিলেন আল্লাহ, যাও, আর মক্কাতে থাকা যাবে না। এখানে নেতৃত্ব তৈরি হয়েছে, সমর্থকের অভাব, ভোটারের অভাব, এখান থেকে চলে যাক মদিনায়। হাজার হাজার মানুষ রাসূলকে আপ্যায়ন করার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন আয়াত পৌঁছে গেল, আল্লাহর নবী দোয়া করলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তো চাচ্ছেন এই দোয়া করুক, কথা ঠিক কিনা? আল্লাহ নবী রাসূলকে বলেন, আপনি রেডি হন, হিজরত করা লাগবে মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। কোবা পল্লীতে 3 দিন থাকলেন, মসজিদে কোবা তৈরি করলেন, মদিনায় গেলেন। তামাম মদিনার লোকজন একত্রিত হয়ে গেল। ইহুদি, নাসারা, আনসার, মুহাজির, কাফের, মুশরিক যত মানুষ ছিল সব দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরে, আমি মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, তোমাদের মতামত কি? এক বাক্যে আনসার, মুহাজির, ইহুদি, নাসারা বলে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম শুনেছি, ভালো মানুষ, এইরকম লোক যদি মদিনার প্রেসিডেন্ট হয় আমাদের আর দুঃখ থাকবে না, আমরা এক বিঘ্নে আপনার হুকুমটা সমর্থন করে দিলাম। সবাই যখন মেনে নিলেন, আল্লাহ নবী একটা আইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে মদিনার ভূখণ্ডে যারা দাঁড়িয়ে আছো, আনসার, মুহাজির, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, মুসলিম, নন মুসলিম যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেব। বলেন কি বক্তব্য দিবেন? বক্তব্য উনি দিলেন, এই মক্কা মদিনার যত মানুষ আছো তোমরা, তাদের ঘাড়ে যত ঋণ আছে, দেনা পাওনা আছে, লোন আছে, সমস্ত দেনা পাওনা আমি রাসূল আমার কাঁধে উঠায় নিলাম।